নজর রাখবো এবার বনগাঁ পেট্রাপোল সীমান্তের দিকে। অশান্ত বাংলাদেশ এবং হাই অ্যালার্ট জারি করা হয়েছে বনগাঁ পেট্রাপোল সীমান্তে। বিএসএফ এর কড়া নজরদারি চলছে। আমদানি রফতানি বন্ধ। পেট্রাপোলের সীমান্ত পরিদর্শনে বিএসএফ এর ডিজি। ভারত বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি। বিভিন্ন জায়গায় ভারত বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারি চালানো হচ্ছে বিএসএফ এর তরফ থেকে। আমদানি রফতানি বন্ধ রয়েছে পেট্রাপোল সীমান্তে। বনগাঁর পেট্রাপোল সীমান্তে কড়া নজরদারি, তল্লাশি চালানো হচ্ছে, নাকা তল্লাশি চলছে বিভিন্ন জায়গায়, দেখতে পাচ্ছেন সেই ছবি, যাতে কোনোভাবে অনুপ্রবেশ না হতে পারে সেদিকেও নজর দেওয়া হয়েছে বিএসএফ এর তরফ থেকে। আমদানি রফতানি আপাতত বন্ধ। ফোনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস মণ্ডল। দেবাশিস, কি ছবি উঠে আসছে? দেখো ইন্দ্রাণী, আমি তোমাকে বলি যে বাংলাদেশের যে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু বনগাঁর পেট্রাপোল সীমান্তে ইতিমধ্যেই কিন্তু আজকে সকাল থেকে আমদানি রপ্তানি বন্ধ হয়ে গিয়েছে এবং গত কয়েকদিন ধরে যে বাংলাদেশে যে রপ্তানি হয়েছিল যে গাড়িগুলো, সেই গাড়িগুলো সকাল থেকে আমরা দেখেছি ফিরতে শুরু করেছে। পাশাপাশি এখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আজকে আর কিছুক্ষণ আগে এখানকার যে বিএসএফ এর যে ডিজি দলজিৎ সিং চৌধুরী, তিনি কিন্তু আজকের পেট্রাপোল সীমান্তে এসছেন এবং তিনি পেট্রাপোল সীমান্তে যে 135 নম্বর ব্যাটালিয়ন রয়েছে সেই ব্যাটালিয়নের সঙ্গে বৈঠক করছেন। পাশাপাশি এলাকার পরিস্থিতি ঘুরে দেখবেন যে এলাকায় কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং আরো কি কি করা উচিত, সমস্ত ব্যবস্থাগুলো তিনি খতিয়ে দেখছেন এবং পাশাপাশি তিনি ঘুরে এলাকা ঘুরে দেখবেন যে কি রকম পরিস্থিতি রয়েছে। পাশাপাশি কিন্তু যে বিএসএফ পক্ষ থেকে কিন্তু ব্যাপকভাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গতকাল থেকে নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে এখানে কিন্তু বাগদা এবং বনগাঁ সীমান্ত বিস্তীর্ণ এলাকা রয়েছে এবং সেই এলাকার বেশ কিছুটা অংশ রয়েছে যেখানে কাঁটাতার রয়েছে, আবার কিছু অংশ রয়েছে ফাঁকা রয়েছে, কিছু অংশ রয়েছে নদী রয়েছে। ফলে স্বাভাবিকভাবে এখানে কিন্তু বিএসএফ এর যারা আধিকারিক তারা কিন্তু এই সমস্ত 0 পয়েন্ট এলাকায় নজরদারি বাড়াচ্ছেন এবং পাশাপাশি আমরা দেখেছি যে গত কিছুদিন আগ পর্যন্ত আমরা দেখেছি পেট্রাপোল 0 পয়েন্ট যেমন সাধারণ মানুষ যাতায়াত করতে পারতো, এখন কিন্তু প্রায় 100 মিটার দূর থেকে সমস্ত মানুষকে আটকে দেওয়া হয়েছে। তারা কেউ কিন্তু যাতায়াত পারছেন এবং ভারত বাংলাদেশ সীমান্তে যারা আমদানি রপ্তানি বন্ধ থাকলেও যেখানে লোক পারাপার রয়েছে কিছুটা, কিন্তু ধীর গতিতে চলছে। যারা মূলত বিএসএফ এর তরফ থেকে ব্যবস্থা করা হয়েছে নিরাপত্তার এবং আটক করা হচ্ছে, তো কোনো ত্রুটি না থাকে। ধন্যবাদ দেবাশিস।